نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অল্প সময় কথা হবে। এই ছেলেরা, যুবকেরা মনের ভিতরে বিশাল বড় আবেগ, একটা জজবা, একটা স্পিরিট নিয়ে আয়োজন করছে। আপনারা সহযোগিতা করছেন, তারা এই আয়োজনটা করছে, ঠিক না? এই যুবকেরা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারত, আনন্দ ফুর্তির অনুষ্ঠান করতে পারত, কিন্তু কোরআনের এই মাহফিল করেছে। এই এলাকায় যারা মুসলমান শুয়ে আছেন ল্যাব গায়ে দিয়ে, অথবা দোকানে বসে আছেন, অথবা এমনিই বসে বসে গল্প করছেন, আপনারা একটু আসুন না। এই যুবকদেরকে আপনারা যদি একটু উৎসাহ দেন, তাহলে তো আপনি জিহাদের সওয়াব পাবেন। আপনি তো কাফেরদের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আপনি পাবেন। কারণ বর্তমান ফিতনার যুগে, এই বদমাইশির যুগে যে যুবকরা কোরআনের দিকে আসলো, এদেরকে যদি একটু ধাক্কা দিয়ে আগায়া দেন, তাহলে আপনি তো জিহাদের সওয়াব পাচ্ছেন। কথা ঠিক না? তো আপনারা আসুন না। মুরব্বীরা তো এই এলাকায় কি মুরব্বী নেই? অনেক মুরব্বী আছেন। তো আপনারা আসছেন না। প্যান্ডেলটা আমার কাছে মনে হচ্ছে, এই প্যান্ডাল, এই কোরআনের এই প্যান্ডাল আপনাদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে যেতে পারে। কোরআন যদি কারো ঘরে থাকে আর এই কোরআন যদি কেউ তেলাওয়াত না করে, তাহলে হাদিস শরীফের মধ্যে এসছে এই কোরআন এই ঘরের মানুষকে লানত করে। ঘরে কোরআন আছে 1 বছর 2 বছর 5 বছর কেউ ধরে না, পড়ে না। এই কোরআন ঘরে থেকে থেকে ঘরের মানুষকে লানত করে, অভিশাপ দেয়। ঠিক এরকম এত সুন্দর প্যান্ডেল ছেলেরা যুবকেরা সাজালো, এত আয়োজন করলো, আর আপনারা যদি এটা ফাঁকা রেখে বাড়িতে শুয়ে থাকেন, তাহলে কোরআনের এই শামিয়ানা, এই প্যান্ডেল আপনার পক্ষে তো যাবে না। কিয়ামতের দিন তো আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, ঠিক না? কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার, বাবাজি, যুবক তোমরা যারা আছো একটু বসো। বাবা একটু বসো, একটু বসো। বাইরে যারা আছো একটু এসে বসো। এমন এক সময় আসবে বসতে বলা হলেও আর বসা যাবে না, বসার ক্ষমতা, ঠিক না? এই জন্য বলছি, এখন তোমার বসার ক্ষমতা আছে, এই জন্য তোমাকে বলা হচ্ছে তুমি বসো। এক সময় বসারও ক্ষমতা থাকবে না, দাঁড়ানোরও ক্ষমতা থাকবে না। কেউ তখন তোমাকে বলবে না বসো, ঠিক? এই জন্য বন্ধুরা বসুন। এতক্ষণ আমি এসে যা শুনলাম, অত্যন্ত চমৎকার আলোচনা।
কিন্তু এই আলোচনাটা হলো যে কাফেরের বিরুদ্ধে, বেঈমান, নবীর দুশমন, আল্লাহর দুশমনের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। কথা ঠিক না? তো সংগ্রাম করার জন্য আপনার তো একটা শক্তি লাগবে। কি লাগবে? জোরে বলুন। এই আল্লাহর পথে সংগ্রাম করার জন্য অস্ত্র কিন্তু শক্তি না, টাকা শক্তি না, শক্তি হলো ঈমান। শক্তি হলো কি? কাজেই এই ঈমান কিভাবে আমার ঈমানের নূর বাড়বে, ঈমান বাড়বে, ঈমানের শক্তি বাড়বে, আল্লাহর প্রতি আমার প্রেম বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আমার এশকি বৃদ্ধি পাবে, আমার জীবন কিভাবে পরিবর্তন হবে, আমি আল্লাহর সাথে কিভাবে প্রেম করতে পারবো। হ্যাঁ, ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করলে যেন একদম বনফুলের মিষ্টির চেয়ে আরো মজা লাগে। এমন একটা অবস্থায় যদি ঈমানকে নিতে পারি, তখন কাফেরদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হবে, তখন আমি আর পলাবো না, তখন হাসতে হাসতে আমি জীবন দিতে পারবো। আর যদি ভিতরে মাল না থাকে, ঈমানের নূর না থাকে, কোরআনের আলো না থাকে, আমলের যদি জোর না থাকে, তাহলে যখন যুদ্ধ শুরু হবে তখন আমার অবস্থা এমন হবে যে জিহাদ 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 চাই, জিহাদ লাগছে, আমরা নাই। কথা কয় না? যারা এরকম গরম গরম কথা বলে, এদেরকে আমার 60 বছর বয়স, এই বয়সে দেখেছি এদেরকে সময় মতো জায়গা মতো খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক? কিন্তু আল্লাহর রহমতে এই 60 বছরে কতবার জেলে যেতে হয়েছে, পুলিশের কত পিটা খেতে হয়েছে, সেই পিটার দাগ এখনো পিঠে, এই শরীরে আছে। আর যারা বড় বড় কথা বলে, যেখানে মানুষ নাই, নির্জন একদম পল্লী অঞ্চল, সেখানে জিহাদ সংগ্রাম আগুন জ্বালায়া, তাদেরকে ঠিক সময় মতো খুঁজে পাওয়া যায় না। কথা ভালো করে খেয়াল করবেন। বাস্তবতা এক জিনিস, আবেগ আরেক জিনিস। কথা বলেন। বাসে উঠে যদি বাসের কন্ট্রাক্টরে বলেন যে তোর বাবার নামে আমি কোরআন শরীফ খতম করে দিব, তুই আমার ভাড়া নিস না, মানবে? বলবে হুজুর আপনি আমার বাসের ভাড়া দেন, এরপরে আমার বাবার নামে খতমে কোরআন পড়েন, খতমে বুখারি করেন, কোনো অসুবিধা নেই। ঠিক না? কথা বলেন। বাসে উঠছেন, ভাড়া দিতে হবে। বাস্তবতা এরকম। আপনি কেন অনর্থক আপনার জীবনকে কেন হুমকির মুখে করবেন? ইসলাম কি বলেছে? সবকিছু জেনে শুনে কথা বলতে হয়, সবকিছু জেনে শুনে আপনাকে আগাতে হবে। কথা বুঝেন নেই? ও বন্ধু, যারা সামনে এখনো আছেন, আশেপাশে দেখছি কুয়াশার মধ্যে দেখা যায় না, একটু একটু দেখা যায়। ও বাবারা, ও আমার সোনামণি, স্বর্ণের টুকরা সমতুল্য যুবকরা, আসো একটু বসো। আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো, খুব খেয়াল করেন। যেহেতু যুবকরা আয়োজন করেছে, মানুষ কম হোক, অসুবিধা নেই। আল্লাহর কাছে কম আর বেশির কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কখনো খেয়াল করেন না মানুষের কাপড় কত সুন্দর, বাড়িঘর কত সুন্দর, মানুষের সংখ্যা কত বেশি, আল্লাহ এগুলো খেয়াল করেন না। আল্লাহ খেয়াল করেন বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার অন্তরে আমার ইশক, আমি আল্লাহর প্রেম কত আছে, এটা আল্লাহ খেয়াল করেন। মানুষ কত, এটা আল্লাহ খেয়াল করেন না। কথা ঠিক? এজন্য আমরা মানুষ যদি এখানে কমও হই, আর আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহর যদি মনসা হয়, আল্লাহ যদি চান, আর আমাদের অন্তর যদি এশকি দিয়ে, আল্লাহর প্রেম মহব্বত দিয়ে যদি ভরে দেন, তাহলে আমরা কামিয়াব। তাহলে আমরা কি? কামিয়াব।
কথা ঠিক আছে? এই জন্য আসুন আমরা আলোচনা শুরু করি। এই যে এখানে বেশ কয়েকজন আছে, বাবাজিরা তোমরা একটু আসো না, একটু আসো, একটু আসো, বসো। ভদ্র মানুষ যারা এবং যারা যারা ভদ্র ঘরের ছেলে, এরা কথা বললে কথা শুনে, কথা ঠিক না? কথা তারাই শুনে যার বাপ ভদ্র, যার পরিবার ভদ্র। হ্যাঁ ও বাবাজিরা তোমরা আসো, একটু বসো, আসো, বসলে তো শীত কম লাগে। অনেক ছেলেরা আছে, তোমাদের উপযোগী কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চাদের, এই যুবকদের ভিতরে এমন শক্তি রাখছে, বিশ্বাস করেন যুবকদের অন্তরে ভিতরে এমন শক্তি আছে যে শক্তি দিয়ে রাত দুনিয়া জয় করতে পারে, আখেরাতে জাহান্নামকে নিবাইয়া জান্নাতে যেতে পারে, এমন শক্তি আছে এদের মধ্যে, ঠিক না? এই শক্তিটাকে যদি ভালো কাজে ব্যবহার করে, কথা ঠিক আছে? তুমি যুবক, তুমি একটা দালান, একটা বিল্ডিং বানাবা, বাজারে একটা বিল্ডিং করবা, সিলেটে ঢাকায় বাড়ি করবা, ইন্ডাস্ট্রি করবা, কদ্দূর করবা। আল্লাহ বলে তোমার তো শক্তি আরো বেশি আছে, তুমি এগুলি কামাইয়া তুমি সন্তুষ্ট, এই কয়টা টাকা কয়টা বাড়ি না, তুমি তো এমন জান্নাত তুমি কামাই করতে পারবা, তোমার এই শক্তি আছে। আমি আল্লাহ তোমাকে সেই শক্তি দিয়েছি, এমন জান্নাত তুমি কামাই করবা যে একদম সর্বনিম্ন যে জান্নাত, সেই জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত কামাই করার যোগ্যতা, শক্তি একটা মানুষের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই শক্তিটাকে অপচয় করছি, এটাকে মিসইউজ করছি, অপব্যয় করছি, ভালো খাতে ব্যবহার করছি না, কথা ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে যেটা আয়াত পড়লাম, তাফসির মাহফিল তো, আল্লাহ বলছেন হে ঈমানদার। আমাদেরকে কি বলছেন? দোকানদার, তালুকদার, জমিদার, চৌকিদার, তরফদার, হাওলাদার, ইমানদার। ইমানে যদি দাঁড় থাকে, তাহলে ইমানে যদি দাঁড় থাকে, দোকানদারি, তালুকদারি, জমিদারি, চৌকিদারি, তরফদারি, হাওলাদারির নেতৃত্ব, সোনা দানা হীরা পান্না মণি মুক্তা জাগা জমি, বিল্ডিং, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কাজে লাগবে যদি ইমানের দ্বার থাকে। আর যদি ইমানের দ্বার না থাকে, তাহলে কিছুই কোনো কাজে লাগবে না। ও বন্ধু, আসল হলো ইমান। এজন্য আল্লাহ ইমানদারদেরকে ইমানদার বলে ডেকেছেন। ইমানদার করানোর জন্যে আল্লাহ 2টা আমলের কথা বলেছেন। কয়টা আমল? 2টা। ইমানদার হবে, ইমানে তেজ আসবে। যে ইমান দিয়ে আপনি জিহাদ করবেন, যে ইমান দিয়ে আপনি কাদিয়ানি খতম করবেন, যে ইমান দিয়ে আপনি নাস্তিক খতম করবেন, যে ইমান দিয়ে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনকে এই জমিন থেকে উৎখাত করবেন, সেই ইমানে যদি ধার না থাকে, তাহলে তো আপনি নিজেই উৎখাত হয়ে যাবেন, কথা কয় না? তো ইমানের ধার দেওয়ার জন্য আমল কয়টা? কথা বলুন। আসলে হলো ইমান, ইমানের শক্তি। আপনাকে যদি দাওয়াত দে আর যদি ভাত আর তরকারি না দে, শুধু সালাদ দিছে 18টা, কয়টা সালাদ দিছে? আপনি কি সন্তুষ্ট? না। সুযোগ থাকলে যে দাওয়াত দিছে, ভাতও দিল না, তরকারিও দিল না, সালাদ দিল 18টা, আপনার যদি সুযোগ থাকে তাহলে ওই দাওয়াত যে দিয়েছে তারে ডেকে এনে পাছার মধ্যে লাথি দিবেন, ঠিক না? যে শালা বাটপারি করার জায়গা পাও না, আমারে দাওয়াত দেয়া ভাতও নাই, তরকারিও নাই, সালাদ দিছ 18টা, ঠিক না? ও বন্ধু, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে আসল হলো ইমান। ইমান আগে ঠিক করেন, তারপরে বাড়ি করেন, ঘর করেন,
বিদেশে যান, দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, এমপি হন, মন্ত্রী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইমানের দান নাই, সালাতে বড়া বাত নাই। কথা কয় না? কথা বলুন। একজনে জানছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব। এখন পাগড়ি নিতে ভুলে গেছে, মসজিদে চলে গেছে, এখন পাগড়ি ছাড়া নামাজ পড়তে চায় না, লঙ্গি খুললে পাগড়ি বাঁধছে। কথা বলে না? আচ্ছা, লঙ্গি দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ না? আর মাথার মধ্যে পাগড়ি পেঁচানো সুন্নত। তো ল্যাংটা হইয়া যদি পাগড়ি বাঁধে, এটা কি বলেন, সব হবে না গুনাহ হবে? তো আপনার যদি চরিত্র ঠিক না থাকে, ঈমান ঠিক না থাকে, তাহলে আপনি জিহাদ বলেন, আপনি বাড়ি বলেন, ঘর বলেন, নেতৃত্ব বলেন, কর্তৃত্ব বলেন, বাহাদুরি বলেন, যাই বলেন, ঈমান তো আপনার ঠিক নাই। কথা ঠিক? কথা ভালো করে বুঝবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার, ঈমানকে দাঁড় করাইতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যে করেছে আল্লাহকে ভয়, তার দুনিয়াও জয়, আখিরাতও জয়। সুবহানাল্লাহ। যে করেছে আল্লাহকে ভয়, তার দুনিয়াও জয়, আখিরাতও। হর কে তরসিদ আজ হক তাকওয়া গজিদ, হর কে তরসিদ আজ হক তাকওয়া গজিদ, তরসদ আজ হে জিনো ইনসো হর কে দিদ। আরেফে রুমি বলেন, তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার ভিতরে যদি ঈমানের পাওয়ার থাকে, তোমার ভিতরে যদি তাকওয়া থাকে, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, তাম দুনিয়া তোমাকে সালাম করবে। তাম দুনিয়া তোমাকে কি করবে? স্যালাউট করবে। ঠিক না? কথা বলে না? আর যদি আল্লাহর ভয় না থাকে, চরিত্র যদি ভালো না হয়, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, পরহেজগারি না থাকে, তোমার ভিতরে যদি চরিত্র ভালো না হয়, তাহলে যতদিন টাকা আছে ততদিন তোমাকে মানুষ সালাম দিবে, যতদিন ক্ষমতা আছে ততদিন তোমাকে মানুষ সালাম দিবে। যেদিন ক্ষমতা থাকবে না, টাকা থাকবে না, পাছার মধ্যে লাথি দিবে। কথা ঠিক না? পুলিশে মন্ত্রীকে সালাম করে এইভাবে, এই যে এইভাবে পা উঠাইয়া, হাত উঠাইয়া। আমি এক পুলিশকে জিজ্ঞেস করলাম, হাত দিয়া সালাম দিছো এটা তো বুঝলাম, কিন্তু পাও দিয়ে লাথি দিলা কেন? কয়, আমি হুজুর আমার মন্ত্রী সাহেবকে বলে দিলাম। আমি কি বলে দিলাম? যে স্যার, আপনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন আসসালামু আলাইকুম, আর যেদিন ক্ষমতার থেকে আপনি চলে যাবেন সেই দিন কি করব এটা আগেই দেখাইয়া রাখলাম। এই যে এটা কথা ঠিক না? এলাকার মধ্যে সবচেয়ে খারাপ লোক, চরিত্র ভালো না, ঈমান ঠিক নাই, মিথ্যা কথা বলে, গাঁজা খায়, মদ খায়, গুন্ডামি করে, সান্ডামি করে, কিন্তু লোকজন তাকে ভয় করে। এলাকার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, আল্লাহর ওলি, পরহেজগার হাজী সাহেব, সকালবেলা ওই গুন্ডার সাথে দেখা হয়েছে। এখন হাজী সাহেব চিন্তা করে, এর যদি একটা সালাম না দেই তাহলে আমারও ক্ষতি করতে পারে। ঠিক না? এই জন্য ওই হুজুর ওই এলাকার আল্লাহর ওলি ওই বদমাইশ খারাপ লোকটার সামনে গিয়া সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা মন্টু মিয়া তুমি কেমন আছো? বাবা মন্টু মিয়া তুমি কেমন আছো? মন্টু মিয়া মনে মনে কয়, এত বড় আল্লাহর ওলি, এত বড় ভালো মানুষ, এই লোকটা আমারে যে সুন্দর করে সালাম দিছে, নিশ্চয়ই আল্লাহর রহমত আমার সাথে আছে। শুধু রহমত না, রহমতের ফেরেশতা জিবরাইলও আমার সাথে আছে। কথা কয় না? কিন্তু হুজুর 5 হাত দূরে গিয়া যখন এই খারাপ লোকটা চলে গেল, হুজুর যখন ওর কাছ থেকে চলে আসলো, 5 হাত দূরে আইসা